কোন লজ্জায় চা দোকানে হোটেলের সামনে কাপড় টাঙ্গাইয়া দিয়া বিত্তে ভাত তরকারি খাও ডাকাত? আল্লাহ কি কাপড়ের বিত্তে দেখে না? তাইলে তোরে শাস্তি দিবে তো বেটা আল্লাহ, মানুষে কি শাস্তি দিব? মানুষের ভয় করস কেন বেটা? যদি তুই রোজাই রাখতি না, তুই পাষাণ, তুই ডাকাতি হবি, তো কাপড় লাগাস কেন বেটা? মানুষের শরম লাগাস কেন? মানুষ কিছু বললে অসুবিধাটা কি? মানুষে তো তোর বিচার করবে না। রোজার শাস্তি কি মানুষ দেওয়ার কোন অধিকার আছে? তো তোর অসুবিধা কি? তুই কাপড় লাগাস কেন? কথা বলেন না কেন? তুই তো আল্লাহরে ভয় করস না, আল্লাহরে তুই তো পাত্তাই দাস না, তো ছাড়ছে তো আল্লাহরে যখন তুই পাত্তাই দিলি না, ছাড়ছে তো। মানুষের কথা চিন্তা করো কেন? মানুষ তোরে কি দিয়ে কি জিডাইছে ডাকুক, মানুষ তোর জুতা দিয়ে ফিডুক, অসুবিধাটা কি? কথাটা বুঝছেন না? তুমি যদি পরে কও যে লাগছে না, বেশি জোরে লাগছে না, ছাড়ছে, অসুবিধাটা কি? কথাটা বুঝছেন না? হ্যাঁ, লুঙ্গি আলগি দিয়া মুতলে এরপরে যদি কয় যে কেউ আমি তো কেউরে দেই না, তুমি না কেউরে দেহ না, মানুষ তোমারে দেহে না, কথা বলেন না কেন? তাইলে মানুষকে লজ্জা করে, মানুষই কিতা কইব? আল্লাহকে কি দেয়? কাপড় দেয়, পর্দা দেয়। আহ, কি পাষাণ, কি বেহায়া! আমার অনেক সময় হাসি আসে, বিভিন্ন ঘরে গেলে হুজুররা যে সময় আইনের টাইম হয়, মানে হুজুরে ভাত খাবাইব, এই ঘরে টেলিভিশনের সামনে পর্দা দেয়। আম্মা, এটা কিতা? এটা কোন মাসালা, মানে এটা কোন কিতাবের কথা? কথা বলেন না। হুজুর দেখলে টেলিভিশনের সামনে পর্দা দেওয়ার দরকার কি? টেলিভিশন তুমি দেখো তো দেখবা না, আল্লাহকে তুমি পাত্তা দাও না তো দেও না, ছাড়ছে তো। আর এটা হুজুর রে আর শর্মাইয়া লাভ কি? কথা বলেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। বান্দা তুমি ইমানদার বলছো দেখে বলছি, এজন্য আগে বলে নিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঠিক কি না বলেন? হে ইমানদার, তোমাকে বলছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজা ফরজ করছি। তুমি মুমিন দেখা, তুমি মুসলমান দেখা, তুমি নিজেকে ইমানদার দাবি করছো দেখা বলছি, নাহলে বলতাম না।